হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো তোমরা কিন্তু লগ ইন করে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে তুমি কোন কলেজে এবং কোন ট্রেডে চান্স পেয়েছো। তো বন্ধুরা, তোমরা অটো অ্যাপ্লিকেশন কীভাবে করবে, অটো অ্যাপ্লিকেশন তোমার কীভাবে করতে হবে বা কাদের করতে হবে এবং অ্যাডমিশন ফি কত এবার করা হয়েছে, সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মাধ্যমে। এবং যারা চান্স পায়নি তাদের কি করতে হবে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, তোমাদের সিট অ্যালটমেন্টের রেজাল্ট তোমাদের দেখতে হলে আসতে হবে এই ওয়েবসাইটে scbtwb.in। এই হচ্ছে ওয়েবসাইট এবং এখানে দেখবে যে এরকম একটি অপশন পেয়ে যাবে, দেখো লেখা রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন। তুমি কিন্তু এই অপশনে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে এসে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে এবং নিচে ক্যাপচা কোডটি লিখে নিচে লগ ইন করে দেবে। তো বন্ধুরা, তোমরা লগ ইন করার পর দেখবে যে এরকম একটি পেজ কিন্তু দেখবে ওপেন হয়ে যাবে। দেখো লেখা রয়েছে এখানে অ্যালটমেন্ট স্ট্যাটাস এবং দেখো পাশে লেখা রয়েছে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস। তুমি কিন্তু এই অপশনের উপরে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, তোমরা যখন ওই অপশনে ক্লিক করবে তখন দেখবে যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো লেখা রয়েছে এখানে যে সিট অ্যালটমেন্ট আইটিআই অ্যাডমিশন 2024 ফর ফেজ 1। দেখো বন্ধুরা, এই ক্যান্ডিডেট কিন্তু চান্স পেয়েছে হালিশহর আইটিআই কলেজে ফিটার ট্রেডে। এবং দেখো সে যখন কলেজ চয়েস ফিলিং করেছিল এটি কিন্তু 2 নম্বর রেখেছিল, অর্থাৎ 2 নম্বর সে কলেজ কিন্তু পেয়ে গেছে। অর্থাৎ যারা 1 নম্বরে পাবে তারা কিন্তু অটো আপগ্রেডেশন করার সুযোগ পাবে না। যারা 1 নম্বর নিচে কোনো কলেজে বা কোনো ট্রেডে চান্স পাবে সে কিন্তু অটো আপগ্রেডেশন করার সুযোগ পাবে, অর্থাৎ এ কিন্তু অটো আপগ্রেডেশন করার সুযোগ পাচ্ছে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে অটো আপগ্রেডেশন করতে গেলে তোমাকে অবশ্যই আগে কিন্তু পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট করার পরে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করার সুযোগ পাবে বা অপশন তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যখন তুমি অ্যাডমিশন অর্থাৎ তুমি পেমেন্ট করে নেবে তখন দেখবে এখানে চলে আসবে অ্যাডমিশন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ বা কমপ্লিটেড। এবং যারা চান্স পাবে না তাদের কিন্তু এরকম অপশান শো হবে। দেখো লেখা রয়েছে সরি নো আইটিআই অ্যালটেড ইন দিস ফেজ, অর্থাৎ এ কিন্তু চান্স পায়নি এই প্রথম কাউন্সেলিংয়ের সিট অ্যালটমেন্টে। অর্থাৎ বন্ধুরা, যারা চান্স পায়নি তাদের কিন্তু আবার 6 জুলাই সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। যারা এবার চান্স পেয়েছে, যারা অটো আপগ্রেডেশন করবে তাদেরও কিন্তু রেজাল্ট দেওয়া হবে। মনে রাখবে 6 জুলাই আবার সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হবে। তো বন্ধুরা, অনেকেরই কিন্তু এরকম সমস্যা হচ্ছে যে পেমেন্ট করা অপশন পাচ্ছে না। অর্থাৎ এখানে দেখো লেখা রয়েছে আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাসের ঘরে ওয়েটিং। তো বন্ধুরা, যখনই সেই আইটিআই কলেজ থেকে তার এই অ্যালটমেন্টটি এক্সপেক্ট করবে, অর্থাৎ তাকে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে, তখনই তাকে এখানে কিন্তু শো হবে অ্যাপ্রুভ এবং মেক পেমেন্ট। তখন তাকে কিন্তু সেখানে পেমেন্ট করতে হবে। বন্ধুরা, যখন তোমরা অনলাইনে অ্যাডমিশন নেবে অর্থাৎ পেমেন্ট করবে তখন দেখবে যে এরকম একটা অপশান দেবে, এখানে শো করবে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট। তুমি কিন্তু এই অপশানের উপরে ক্লিক করে তোমাকে পেমেন্ট করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পর দেখবে এরকম একটি পেজ আসবে। দেখো লেখা রয়েছে পেমেন্ট উইন্ডো, অর্থাৎ দেখো লেখা রয়েছে 410 টাকা মেক পেমেন্ট, অর্থাৎ তাকে কিন্তু এখানে 410 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা মনে রাখবে যে যেই ক্যাটাগরিতে চান্স পাবে তাকে কিন্তু সেইভাবে তাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ যারা আইএমসিতে চান্স পাবে তাদের কিন্তু বেশি টাকা পেমেন্ট করতে হবে এবং যারা গভর্নমেন্ট করে চান্স পাবে তাদের কিন্তু 410 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু অটো আপগ্রেডেশন করার ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে। তোমরা মনে রাখবে যে যারা আইএমসিতে চান্স পাবে বা যারা গভর্নমেন্টে চান্স পায় তারা অটো আপগ্রেডেশন করে যদি আইএমসি থেকে গভর্নমেন্টে যায় বা গভর্নমেন্ট থেকে আইএমসি করে চান্স পায় তাদের কিন্তু এক্সট্রা করে পেমেন্ট করতে হচ্ছে বা হবে। তো মনে রাখবে যে দেখো এখানে লেখা রয়েছে অ্যাডমিশন ফি স্ট্রাকচারে যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে ম্যানেজমেন্ট কোটায় তাদের কিন্তু 27,300 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং যারা আইএমসিতে চান্স পাবে তাদের কিন্তু 13,650 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা মনে রাখবে যে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে তাদের কিন্তু 22,260 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং যারা আইএমসিতে চান্স পাবে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে তাদের কিন্তু 11,130 টাকা পেমেন্ট করতে হবে। তো মনে রাখবে যে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো কোনগুলো, যেরকম ধরে রাখো কম্পিউটার ট্রেড, ফুড প্রসেসিং, এই সমস্ত ট্রেড হচ্ছে কিন্তু নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। আর ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টার্নার, এই সমস্ত ট্রেড হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারিং ট্রেড। তো
তো বন্ধুরা দেখো লেখা রয়েছে এখানে যে যারা চান্স পাবে তারা যদি অটো অ্যাপ্লিকেশন করে তাহলে তারা যদি গভর্নমেন্টে চান্স পায়, অর্থাৎ সে যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে গভর্নমেন্টে পায় এবং সে যদি সেকেন্ড কাউন্সিলিং গিয়ে আবার অটো অ্যাপ্লিকেশন করে আবার গভর্নমেন্ট কোটাতেই চান্স পায়, তা কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না, অর্থাৎ তা কিন্তু আর কোনো এক্সট্রা পেমেন্ট লাগছে না। কিন্তু যারা গভর্নমেন্ট থেকে আইএমসিতে চান্স পাবে ইঞ্জিনিয়ারিং ট্রেডে, তাদের কিন্তু 958 টাকা এক্সট্রা করে পেমেন্ট করতে হচ্ছে। এবং যারা গভর্নমেন্ট থেকে আইএমসিতে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে তাদের কিন্তু 738 টাকা পেমেন্ট করতে হবে এক্সট্রা। এবং যারা গভর্নমেন্ট কোটা থেকে প্রাইভেট আইটিআই কলেজে চান্স পাবে তাদের কিন্তু 2275 টাকা তাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবং যারা গভর্নমেন্ট থেকে প্রাইভেট আইটিআই কলেজে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে তাদের কিন্তু 1815 টাকা পেমেন্ট করতে হবে। এবং বন্ধুরা যারা আইএমসি থেকে গভর্নমেন্ট কোটা চান্স পাবে তাদের কিন্তু এক্সট্রা করে আর পেমেন্ট দিতে হবে না। এবং যারা আইএমসি থেকে আইএমসি কোটাতে চান্স পাবে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে তাদের কিন্তু পেমেন্ট দিতে হবে না। এবং যারা আইএমসি থেকে প্রাইভেট আইটিআই কলেজে চান্স পাবে ইঞ্জিনিয়ারিং ট্রেডে তাদের কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে। এবং যারা আইএমসি থেকে প্রাইভেট আইটিআই কলেজে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে তাদের কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো মনে রাখবে এবার কিন্তু অনেক চেঞ্জ করা হয়েছে এই অটো অ্যাপ্লিকেশন ক্ষেত্রে। এবং যারা আইএমসি থেকে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে গভর্নমেন্ট কোটা চান্স পাবে তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। এবং যারা আইএমসি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকে আইএমসি ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে তাদের কিন্তু 210 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে তোমরা কিন্তু একবার এই পিডিএফ ফাইলটি দেখে নেবে, কারণ এখানে কিন্তু অনেক কিছু বলা হয়েছে যে কোন কোটা থেকে কোন কোটায় গেলে কত টাকা লাগবে। যারা এবার চান্স পেলে না প্রথম কাউন্সিলিং, তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু জুলাই মাসের আবার 6 তারিখে দেওয়া হবে তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট। আর যারা চান্স পেয়েছে এইবার তাদের কিন্তু 4 তারিখের মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে, তা নাহলে তোমরা কিন্তু সিটটি ক্যান্সেল করে দেওয়া হবে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে আইটিআইয়ের কাউন্সিলিং রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা অবশ্যই দেখে নাও তোমরা কোন কলেজে বা কোন ট্রেডে চান্স পেয়েছো। তো বন্ধুরা তোমরা কোন কলেজে বা কোন ট্রেডে চান্স পেয়েছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবে, কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।